সাক্ষীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী মদ্যপ অবস্থায় আগ্নেয়াস্ত্র ফেলে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা কাঁকুরগাছিতে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ সিবিআই ও ইডি মামলায় ধৃত শেখ শাহজাহানের সাক্ষী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এবার সেই ঘটনার ছায়া কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনা সিবিআই মামলার ক্ষেত্রেও। এক্ষেত্রে এই মামলার সাক্ষীর অভিযোগ, বৃহস্পতিবার রাত 11টা থেকে 11:30টার মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য যে দুই পুলিশকর্মী ছিলেন তাদের মধ্যে এক পুলিশকর্মী মদ্যপ অবস্থায় সাক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এরপর নিজের আগ্নেয়াস্ত্র ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। সূত্রের খবর, ওই পুলিশকর্মীর নাম সুব্রত মল্লিক। বৃহস্পতিবার রাত্রেই নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানান মামলার সাক্ষী। কি ঘটনা ঘটান তিনি? 11:30 আপনার? হ্যাঁ, এখানে মদ খেয়ে হুজ্জুতি করছিল, ঝামেলা করছিল। তারপরে তাকে বলাতে সে রেগে মেগে আমস্ট্রং ফেলে দিয়ে পালিয়ে গেছে। যে এরকম ঘটনা কেন হলো, এর আগের বারও হয়েছে। এই সেই লোক এর আগের বারও মদ খেয়ে এখান থেকে পালিয়েছিল, সেটা জানিয়ে সরকারি সম্পত্তি হ্যাঁ থানায় কি জিডি করেছেন? থানায় জানিয়েছি, থানা বলেছে আমাকে একটা জিডি করে দিয়েছি যার নাম্বার 1170। দুজন নিরাপত্তার জন্য থাকেন অভিজিৎ সরকারের খুনের মামলায় যিনি সাক্ষী, তার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের একজন কলকাতা পুলিশের কর্তব্যরত যিনি ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। তিনি আর্মস ফেলে দিয়ে চলে গেছেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন। কি বলবেন, আপনি কি ছিলেন সেই সময়? কি পরিস্থিতি? পরবর্তীতে নারকেলডাঙ্গা থানার সার্জেন্ট পুলিশ ঘটনাস্থলে যান। এরপর অভিযুক্ত নিরাপত্তারক্ষীর সার্ভিস রিভলভার নেওয়ার সময় বচসায় জড়িয়ে পড়েন সাক্ষীর সঙ্গে। অবশেষে সাক্ষীর অভিযোগ অনুযায়ী পুলিশ অভিযোগ দায়ের করেন এবং সাক্ষী সার্ভিস রিভলভার জমা দেন। গত 25শে সেপ্টেম্বর বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় কলকাতার নগর দায়রা আদালতে নিজের ও পরিবারের 24 ঘন্টা নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন মামলার সাক্ষী। কারণ এই মামলায় দুজন সাক্ষীর উইটনেস প্রোটেকশন স্কিম 2018 অনুযায়ী প্রাণহানির হুমকি রয়েছে। সুতরাং মামলা চলাকালীন তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এসবের মধ্যে বৃহস্পতিবার সকালে সিবিআই এর তরফে এই মামলায় অভিযুক্ত এবং বর্তমানে পলাতক মিন্টা দাসের বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, যার জেরে স্বাভাবিকভাবেই মামলার সাক্ষী যথেষ্ট আতঙ্কিত। মামলা সিবিআই এর মামলা দীর্ঘদিন ধরে চলছে, কারণ ভোট পরবর্তী হিংসার এই মামলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই মামলা চলছে। এখন সাক্ষী ট্রায়াল চলছে এবং সাক্ষী কিন্তু এক্ষেত্রে নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।